এত কেন, এত জাল কেন আমার জন্য? হ্যাঁ, বুঝলাম না তো। আমাকে কি ধরে খেয়ে চিকেন রোস্ট বানায় খাবার মন চায় নাকি তোমার? হ্যাঁ, এই চাঁদু আবারও মেরে দিল হঠাৎ করে আইসা পড়ছে। ভাই এটা কোনো কথা নাকি? হ্যালো ভাই ব্রাদার, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি গ্র্যান্ডপা 3। ঠিক আছে, তো আমরা কিন্তু আর কোনো সাধারণ ভিডিও বানাবো না, মানে এক গেম ভিডিও বানাবো না, যেহেতু আমরা গেমার সব গেমের ভিডিও বানাবো। তো চলেন বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক। তো এখানে কিন্তু আমরা এসে পড়েছি গেমের ভিতরে। আর গেমের ভিতরে আসার পরে কিন্তু আমি এখানে চালু দিয়ে দিব। তো আমি একবারে স্ক্রিপ্ট করার চেষ্টা করবো গাইস। তো এখানে কিন্তু সবাই মানে অনেকবার স্ক্রিপ্ট করার চেষ্টা করে, ঠিক আছে? 5বার যেহেতু লাইভ, আমরা কিন্তু চেষ্টা করবো একবারই স্ক্রিপ্ট করতে। অ্যান্ড সেকেন্ড কোনটা নিয়ে খেলবো সেটা আপনারা বলে যাবেন, সেকেন্ড কোন গেমটা খেলবো সেটা বলে যাবেন। আর প্রথম রাউন্ডটা কিন্তু শুরু হবে এখনই। তো ডে 1 কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা এসে পড়েছি জেলের ভিতরে। আর জেলের ভিতরে আসার পরে কিন্তু আমি এটা আগে একবার খেলেছি, তার জন্য আমি বললাম একবারে আমি এটা শেষ করে দেবো। তো এখান থেকে কিটা নিয়ে নিবো। আর কি নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে খুলে নিব। খুলতে ভাই প্রচুর টাইম লাগে, এটা একটা বিষয়, একটা খারাপ বিষয়। মানে খুলতে যদি এত টাইম লাগে, এতক্ষণ তো গ্র্যানি এসে পড়বে গাইস। তো এটা কিন্তু আমরা খুলে নিলাম। আর খুলে নেওয়ার পরে কিন্তু আমি ডাইরেক্ট নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখবো আর কিছু আছে কি না, ঠিক আছে? তো আমাদের কিন্তু আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি প্রথমে ডোর স্কিপ, ঠিক আছে? ডোর স্কিপ করবো, আর পরবর্তীতে কিন্তু আমরা ট্রেন স্কিপ করবো সেকেন্ড ভিডিওতে। তো যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও, প্রথম কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম কাট, যেটা আর কি আপাতত আমাদের কোনো দরকারই নাই। তো এরপরে দেখা যাক এদিকে কি গ্রানি আসছে নাকি আসে নেই। সম্ভবত তো আসে নেই, বাট আসতেও পারে, তার জন্য আমি কিন্তু যাচ্ছি সাবধানে, ঠিক আছে? তো হঠাৎ করে আসা পড়ে আমার কিন্তু আতঙ্ক তুলে যায়। আর গ্রানি কিন্তু আসা পড়ছে, বাট আমি কিন্তু কিছু কিছু খুঁজেই পাইতেছি না। তো এদিক দিয়ে আমি আপনাদের একটা টেকনিক জানাই, গ্রানি আসলেই, গ্রানি যদি আসে না, এই জায়গায় ঢুকে পারবেন, ঠিক আছে? এই জায়গায় ঢুকলে কিন্তু ঠিক হয়ে যাবে গ্রানি আসলেই। তো এখানে কিন্তু গ্রানি এসে বসে, দেখি গ্রানি কোন জায়গায় আছে। গ্রানি কিন্তু এই জায়গায় আছে, তার জন্য কিন্তু আমরা এই সাইডে যাবো আর গ্রানিকে বিভ্রান্ত করবো একটু, তারপরে দেখা যাক। গ্রানি এইদিকে এসে বলে আমি কিন্তু আবার পেছন দিক দিয়ে পালাই চলে যাব। তো এখানে প্রথমত আমি এগুলো বাড়ি দিব। গ্রানি কিন্তু এসে পড়েছে গাইস। তো এখান থেকে আমাদের পালাতে হবে এখন। তো প্রথমে এদিক দিয়ে যে একবার ডাইরেক্ট আমি পালাবো, ঠিক আছে? যদি সামনে গ্র্যান্ডপা না থাকে, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আর যদি গ্র্যান্ডপা এসে পড়ে তাহলে কিন্তু আমি পড়বো মাঝখানে ফেসে। বাট এইটা কি করছে বুড়ির ঘরে বুড়ি, এইটা দিয়ে আমার আটকে দিয়েছিল। এখন আমার পালাতে হবে না, হয়তো আমার পিছনে কিন্তু জেনেই গিয়েছে যে আমি এখানে আটকা পড়েছিলাম। বুড়ি, এটা তুই কোনো কাম করলি নাকি? তো আমি প্রথম প্রথম আমি ডাইরেক্ট বাইরে চলে যাব, বাইরে চলে যাই আগে বাইরে দেখবো যেখানে কি কি আছে, ঠিক আছে? তো প্রথমে আমি গাড়ির ডিক্কিটা খুলি, যেহেতু আমি খেলছি এটা আগে, তার জন্য হালকা পাতলা আমি সব কিছুই জানি। তো গাড়ির ডিক্কিটা খুলে কিন্তু আমি কিচ্ছু পাই নাই। আর সামনের দিকে যে দেখি আর কিছু পাই নাকি, ভাই সামনের দিকে আছে গ্র্যান্ডপা, ওদিকে যাওয়ার চেয়ে না যাওয়া ভালো, ঠিক আছে? তো আমরা এদিকে এসে বললাম, এদিকে আসার পর কিন্তু একটা স্টোন, বাট এখন আমাদের দরকার নেই, কিন্তু নিয়ে রাখতে পারি, পরবর্তীতে কামে লাগবে, ঠিক আছে? গ্র্যান্ডপাকে মারতে। তো এদিকে আসার পরে কিন্তু এই ঘরটা কিন্তু খোলা, এখানে কিন্তু গ্রানি থাকতে পারে, তার জন্য একটু সাবধানতা অবলম্বন করবো আমরা। করার পরে গেটটা আটকাই দিব, এই গেটটা আটকাই দিব যাতে ওরা না ঢুকতে পারে গাইস। হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিলে কিন্তু প্রচুর ভয় লাগে। তো এটা আমাদের কিছুই নাই, সবগুলো খুলে দেখবো কিছু থাকতে পারে, ঠিক আছে? সবগুলো খোলার পরে কিছু পাইতেছি না, এটা কোনো কথা নাকি? এটা কি কাঠের টুকরা পাইলাম, এটা তো আমার কোনো দরকারই নেই ভাই। এই কাঠের টুকরার কাজ কি আসলে আমি সেটা জানি না, আমি আর আগে একবারই খেলছি। তো এখানে কিন্তু আমরা যে কিটা ছিল ওই কিটা পেয়ে গেছি, মানে এটা দিয়ে কিন্তু যে আমাদের ওরে কি কয় বাটল, একটা বাটল যেটা দিয়ে কি আমরা মারতে পারবো গ্র্যান্ডপাকে, ওটা পেয়ে গেছি। তো এখন কিন্তু আমরা আরেকটা স্টোন খুঁজতে হবে, সামনে কিন্তু একটা স্টোন আছে। আর দুইটা স্টোন হলে যথেষ্ট, তারপরে কিন্তু আমরা শর্টগানটা নিতে পারবো। আর এখানে কিন্তু স্যান্ডেলি নাকি এর নাম কি আমি সেটা জানি না। তো এখানে বাঁচার প্রচুর চেষ্টা করতেছি, অ্যান্ড ফাইনালি বেঁচে গেছি, ঠিক আছে? তো বেঁচে যাওয়ার পরে কিন্তু আমার নামটা জানি কি, আমি সঠিক জানি না। তো এখান থেকে চলে যাবো দুই তলার ঘরেই কিন্তু আসে হচ্ছে আমাদের ওই যে বাটলটা, যেটা হচ্ছে গ্রানি না গ্র্যান্ডপার ঘর, গ্র্যান্ডপা দুজনেরই ঘর। তো ওই ঘর থেকে কিন্তু আমাদেরকে নিতে হবে। তো প্রথমত চলে যাই। আর আমরা কিন্তু আজকে একবারে স্কিপ করবো, কোনো মরামরি চলবে না, ঠিক আছে? মরলে কিন্তু সমস্যা, ঠিক আছে? একবারে যেহেতু স্কিপ করার চেষ্টা করবো আজকে আমরা। তো সব দিক দিয়ে দেখে নেব। গ্র্যান্ডপা আছে ভাই এই জায়গাটায়, তো আমরা একটু লুকাবো, ঠিক আছে? তো প্রথমত আমি এটা কি একটা করবো, এটা আগে নামাই নিব নিচের দিকে।
যাতে আবার নিচে যেতে সুবিধা হয়, আবার উপরে আসতে সুবিধা হয়। তো এখানে কি গ্র্যান্ডপা চলে গেছে নাকি সেটা দেখি। না ভাই, গ্রানি এসে পড়েছে, গ্রানি এসে পড়েছে ভাই, পিছে লেগে গেছে গ্রানি, এটা কোনো কথা নাকি? তো আমরা ডাইরেক্ট চলে গেলাম নিচের দিকে, আর নিচের দিকে যে এদিক দিয়ে বাইরে পড়বো, এদিক দিয়ে বাইরে পড়ছি। আর ওইখানে কিন্তু গ্রানি গ্র্যান্ডপা দুজনই আছে, তার জন্য কিন্তু আমরা আগে এই জায়গার যে বক্সগুলো আছে ওগুলো খুলে নিই। কোনো বক্সে কোনো কিচ্ছু পাইতেছি না ভাই, এটা কোনো কথা নাকি? গ্রানি গ্র্যান্ডপা কিন্তু দুজন নিচে এসে পড়ছে 2 তলা থেকে। এখন কিন্তু আমার চান্স বাটনটা বাই করার, অ্যান্ড ওইটা বাই করলে কিন্তু আমি প্রচুর শান্তিতে থাকতে পারবো গাইস। ওইটা দিয়ে কাছে আইলেই মনে করেন যে মানে দেখুন হেডশট, আর ওদের কাম তামাম। আর এইখানে কিন্তু আমরা এসে পড়েছি 2 তলায়। 2 তলা আসার পরে কিন্তু এখন ডাইরেক্ট চলে যাবো। প্রথমে তাও দেখা দরকার, আমাকে দেখলো নাকি? গ্র্যান্ডপাকে তো দেখলাম নিচে গেল, বাট গ্রানির কথা জানি না, সম্ভবত নিচে চলে গেছে। তো প্রথমে এখানে আসবো, আর এই যেটার ভিতরে কিন্তু থাকে হচ্ছে এই বাটলটা, তো এটা কিন্তু আমি নিয়ে নিছি। আর এই গ্রানির বাচ্চা কী বলছে, হালাসের বুড়ি কী বলতেছে সেটা আমি জানি না, বাট ওকে একটা হেডশট, বাটটা সে হেডশট দিয়ে দেবো শান্তিতে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার জন্য একটা ফাঁদ দিয়ে যাচ্ছে, তো এই ফাঁদটাকে আমি ছোটাবো, ছোটানোর পর জামাইকেও খুঁজবো একটু করে। আর জামাইয়ের কাছ থেকে আমার মেন যেটা নেওয়া দরকার ওইটা নেওয়া লাগবে। তো উপরে আগে যাবো, উপরে যাওয়ার পরে দেখি ভাই ও কয় রে এখানে আটকাইতে হয়ে গেছে ভাই, এটা একটা ভেজাল না? কয় রে আটকাইতে হয়ে গেছে বুড়ির ঘরে বুড়ি, এতগুলো কেউ আটকাই হয় নাকি? হ্যাঁ, এতগুলো জাল বিছিয়ে রাখে কেউ? এমনি আমার পায়ে ব্যথা, তার মধ্যে আরও পায়ে ব্যথা দিতেছে। ঠিক আছে চ, এখন গ্র্যান্ডপাকে খোঁজার পালা। গ্র্যান্ডপা কিন্তু আসে সামনে, গ্র্যান্ডপাকে আসার লগে লগে কিন্তু একটা মার দিয়ে দিব, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু গ্র্যান্ডপার শর্ট গানটা নিয়ে চান্দু তোমাকে একটা একবার ফিনিশ করে দিব, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা নিয়ে আনলাম আবার শর্ট গানের একটা এমো নেওয়ার পরে এখানে আবার কি স্যান্ডেলিনা কি প্যান্ডেলিনা একটা ভূত, ওই ভূতটা এসে কিন্তু আমাকে আবারও ধরছিল, কিন্তু কিছু করতে পারে নাই। তো আমরা এখান থেকে চলে যাবো আবার নিচের দিকে। আগে আমরা গুলিটা ফেলাই দেবো, ঠিক আছে? গুলি ফেলাই দেওয়ার পর একটা কি দেখছিলাম আমি নিচের দিকে, তো আমি আগে কিটা নিয়ে আসি। তো আর কিছুই তো পাইলাম না এদিকে, এই কিটা হয়তো কোনো কিছু কামে লাগতে পারে, যেটা আর কি আমরা গ্র্যান্ডপার ঘরে পাইছি। তো এই কিটা নিয়ে তারপর নিচে যাবো, নিচে যাওয়ার পরে দেখি ওটা খোলা যায় কিনা। খোলা গেলে তো ভালো, আর না খোলা গেলে তো অবস্থা খারাপ। আর কিচ্ছু খুঁজে পাইতেছি না, ওইগুলো খুঁজতে আর কতক্ষণ লাগবে সেটাও জানি না। তো এখান থেকে চলে যাব বাইরের দিকে, আর এদিকে আসার পরে এখানে বসে পড়বো। শর্টগানটা কিন্তু এই জায়গায় আছে, বাট আমি এখন শর্টগানটা নিব না, আগে ওটা খুলে দেখি ওটার ভিতরে কিছু হয় নাকি। বাইরে খোলা যায় নাকি কিটা দিয়ে, কোন কি দিয়ে খোলা যায় সেটা আমি জানি না, কেন অনেকদিন আগে খেলছি এই গেমটা। তো না, এটা দিয়ে কিন্তু এটা খোলা যাবে না। তো আমি ডাইরেক্ট এদিকে চলে যাব, আর এদিকে যাওয়ার পর আগে আমার শর্টগানটা তুলে লাগবে ভাই, কেন যে কোনো সময় শালারা এসে কিন্তু সারপ্রাইজ দিয়ে দেয় বুড়াবুড়ি। তো এখান থেকে কিন্তু আমরা শর্টগানটা নিয়ে নিই, আর সামনে আসলে কিন্তু আগে মাইরা দেবো হেডশট, ঠিক আছে? কোনো ছাড়াছাড়ি হবে না, বুড়াবুড়ি দেখে কিন্তু ছেড়ে দেবো নাকি? বুড়াবুড়ি আরও বেশি করে মারপিট হবে আছে, ঠিক আছে? আরও বেশি করে মারবো ওদেরকে। তো এখানে পেলাম ম্যাচের একটা কী কয় এটাকে, ম্যাচের বক্স। যাই হোক, এখানে এটা দিয়ে আমার কোনো কাম নেই। তো এখানে কিছু আছে, এইখানেও কিছু নেই, মানে আমি কিচ্ছু পাইতেছি না, কোনো জায়গায় কিচ্ছু নেই। তো ডাইরেক্ট আমরা এখন আগে এখানে যে কাচের জানলাটা আছে এটা ভেঙে ভিতরে যাবো, ভিতরে যাওয়ার পরে দেখি কিছু পাই কিনা। এখানে ডোর স্কিপ যেহেতু আমরা করতেছি, তো ডোর স্কিপের একটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি। অ্যান্ড সেকেন্ড জিনিসটা কি সেটা আগে আমি খুঁজবো, ঠিক আছে? ফার্স্ট যেটা আমাদের দরকার ছিল, সেকেন্ড যেটা দরকার ছিল ওইটাও পেয়ে গেছি ভাই, শুধু এখন চাকা পাওয়া বাকি, ঠিক আছে? চাকাটা পাইলে কিন্তু আমরা ডোর স্ক্রিপ করতে পারবো। আর একটা কী লাগবে, তাই কিন্তু আমাদের ডোর স্ক্রিপ্ট হয়ে যাবে। বাট এখানে কিন্তু এসে পড়ছে গ্রানি, আর আমাদের জলদি পালাতেও হবে। পালায় প্রথমে বন্দুকটা নিয়ে কিন্তু আগে আবারও হেডশট মেরে দেবো। রানী তুমি আমার সাথে লাগতে আসতেছ, তুমি কি জানো এখন আমার কাছে শর্ট গান আছে? আসো চান্দি, খালি আসো আসো আসো, তোমাকে একটা হেডশটই মেরে দিব। গ্রানিকে কিন্তু মেরে দিয়েছি আমরা, আর তারপরে কিন্তু আবার এটা কি বলে, এটা নিয়ে আমরা উপর দিকে চলে যাচ্ছি। তো ভাই ভিডিও বানাইতে প্রচুর সমস্যা হয়, মানে আমার কাছে তো এত ভালো মোবাইলও নাই, আবার মাইকটাই কিচ্ছু নাই। এখানে কিন্তু মনে করেন যে বাইরের ভয় যায় বোঝা যেতে পারে, সেটা একটু ইগনোর করবেন। আর সামনের দিকে কিন্তু 3 তলায় যেতে হবে, যেহেতু আমরা বলছি একবার স্কিপ করবো, আসে কিন্তু আমরা একবারই স্কিপ করবো, ঠিক আছে? তো মাঝখানে অনেক জায়গায় কাটাকাটি হইতে পারে, কেননা মনে করেন যে বাইরের শব্দ অনেক বেশি ঢুকে যায়, ওই জায়গাগুলো আমি কাইটা দিই। তো আমার ইটা কোনে, ওটা উপরে ভাই, তাহলে প্রথমে এটা নিচে আসুক, তারপরে আমাদের যাইতে হবে উপরে। আমি ওটা উপরে যে তুলে খেয়েছি, আমি কোনো দিকে খেয়ালই রাখিনি। তো এটা কিন্তু প্রায় এসে পড়েছে, আর এটা নিচে কিন্তু একটা কি আছে, যে কিটা আমাদের কোনো কামের নেই।
তো এখানে কিন্তু আমাদের কি আবার ওই যে আরেকটা যে ভূত আছে ওই ভূতটা ধরছিল, বাট আমরা কিন্তু ফাইনালি পালিয়ে এসে পড়েছি। আর এইখানে কিন্তু আমরা এসে পড়বো তিনতলায়, আর তিনতলায় কিন্তু একটা ইয়ে আছে, ওটা আমাদের প্রথমে খোলা লাগবে। খোলার পরে আমি ওই স্যান্ডেলিনা ভূত নাকি ওটা কী বলে ওইটার যদি পেয়ে যাই তাহলে ভালো হতো, বাট পাইনি গাইস, পাইনি। তো এখানে আমাদের আবারও নিচে যেতে হবে এই নারিয়েলটা ভাঙার জন্য। আর নারিয়েল ভাঙার পরে কিন্তু আমরা দেখতে পারবো আমরা আরেকটা জিনিস কী পাই, ঠিক আছে। এই নারিকেল অথবা ভালো কিছু পাবো না সেটা আমার জানা আছে, কারণ আমাদের ড্রয়ে স্ট্রিক করতে আর মাত্র একটা জিনিসই লাগে, আর একটা কী লাগে, যদি কিটাও পেয়ে যাই তাও ভালো হয়। আমি আশা করতেছি বড় ঘরের কিটা পাবো, যে ঘরটা আমরা খুলতে গেছিলাম। তো এই ঘরের কিটা পাইলেই কিন্তু মনে করেন যে আমাদের স্ক্রিপ্ট করা সহজ হয়ে যাবে। বাট একটা ফালতু জিনিস পাইছি, এটা কোনো কথা নাকি? এরকম ফালতু জিনিস দিলে তো মাথা মতো গরম হয়ে যায়। এমনি খেলছি হচ্ছে, মরা যাবে না। তো এখানে কিন্তু পিছনে আবার গ্র্যান্ড পা লেগে গেছে ভাই, পিছনে আবার গ্র্যান্ড পা। আজকে ভাই এত বিপদ কেন আমি বুঝতেছি না। আজকে আমি মনে করেন যে চাইছি বিনা মরাই খেলবো, আজকে ফুল ম্যাচ শেষ করবো। আর এখানে কিন্তু দুইজনে আমার পিছনে একের পর এক লাগতে আছে, এটা কোনো কথা? আসো আসো আসো, দুইজনে আসো, তোমাদের দুইজনকে দেখাবো আছে খেলা কাকে বলে। শর্ট গানটা মনে হয় গ্র্যান্ড পাপা নিয়ে নিয়েছে, শর্ট গানটা তো আমি খোলা মাঠে ফেলাই রাখছিলাম, শর্ট গানটা মনে হয় আবার নিয়ে নিচ্ছে, আমি যাওয়ার শীত তাই সম্ভবত। তো এখান থেকে কিন্তু আমরা আবার নিচে যাবো, নিচে যাবো কাঠের যে টুকরাটা আছে ওইটা প্রথমে নিয়ে আসবো, নিয়ে এসে আবার তিনতলা যেতে হবে আমার। বাট পেছনে কিন্তু আবারও গ্রানি লেগে গেছে। এই বুড়িটাকে নিয়ে কী করবো গাইস সেটা আগে বলো। আর তোমাদের মধ্যে যদি বুড়ি কে কে পছন্দ করে থাকো, বিয়ে করতে চাও, সেটাও বলে দিও। বাট আমি কিন্তু একবারে পারলাম না, হঠাৎ করে এসে এখানে মরে গেলাম। আর এখানে কিন্তু আমাদের সেকেন্ড যেটা আছে ওটা শুরু হয়ে গেলো, ঠিক আছে। আমি চাইছিলাম একবারে পুরা করবো গাইস, এটা কোনো কথা নাকি? বাট আমি সেকেন্ডবারে পুরা করার পুরোপুরি চেষ্টা করবো। আমি তোমাদের সাথে বুড়ির বিয়ে দিতে যে এটাই ভুলে গেছিলাম যে আমি এখানে কী করবো, ঠিক আছে। যে প্রথমত এটা খুলে নেবো, আমার ড্রয়িং বেশিরভাগ সব খোলা শেষ, সেটা আমার মনে আছে। তো এই দিয়ে যা প্রথমে ডাইরেক্ট আমি কার্ডটা নিয়ে নেবো, আর কার্ডটা নিয়ে নেওয়ার পরেই কিন্তু খেলা জমে যাবে। তো ওইখানে কিন্তু আমরা একটা নাট পাইছি, আর ওই জায়গায় কিন্তু একটা সার্কিট পাইছি। আর লাগে শুধুমাত্র জেনারেটার রুমে রইতেছে কী লাগবে, জেনারেটার রুমের কি, আর হচ্ছে লাগবে হ্যান্ডেল, ডোর হ্যান্ডেল যেটা আর কি মেন গেটের হ্যান্ডেল, সেটা লাগবে। সেটা সম্ভবত আমি কাঠ লাগিয়ে অন্য করে গেলে পাওয়ার কথা, বাট জানি না কি হবে। চলেন যাওয়া যাক তেলার দিকে। বাট এখানে কিন্তু গ্রানি আমাদেরকে আবার হামলা করে দিছে। এই বুড়ির সমস্যা কি গাইস, তোমরা বলো এই বুড়িটার সমস্যা কি? এই বুড়িটা খালি আমাদের পিছে লাগে কেন? এই বুড়ির কি মাথায় সমস্যা নাকি? বুঝতেছি না আমি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট প্রথমে 2 তলা চলে যাবো, আর 2 তলা থেকে কিন্তু আমরা ডাইরেক্ট 3 তলায় চলে যাবো, আর 3 তলা থেকে কিন্তু আমরা চলে যাব সাইডে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা 2 তলায় এসে পড়ছি, আর 2 তলায় খালি গ্র্যান্ড পানা থাকলেই হলো ভাই। এটা আবার কোন কি সেটা তো বুঝতেছি না। নিচে একটা কি ধরতাম, এখানে একটা কি, এত কি কেন? এখানে কিন্তু গ্র্যান্ড পা এসে পড়েছে, আর গ্র্যান্ড পা কিন্তু আমাকে দেখেও ফেলেছে। তো তাড়াতাড়ি করতে হবে ভাই, যা করার। এখানে কিন্তু শালি করে শালি আবার, এটা কোনো কথা? এটা কি ঠিক গেছে? বাট এখানে কিন্তু আমরা পার করে ফেলাইছি, আর এদিকে এসে পড়ছি ভাই প্রচুর কষ্টে। আর আমরা কিন্তু হ্যান্ডেলও পেয়ে গেছি লাস্ট পর্যন্ত। তো হ্যান্ডেল পাওয়ার পরে কিন্তু আমরা এই যে এদিক দিয়ে নেমে যাবো, ঠিক আছে। শর্টকাট যেমন মারা যাবে খালি ওইভাবে মারা লাগবে। শুধু জেনারেটার রুমের যে আমাদের, হ্যাঁ হ্যাঁ এটা ওই কী ছিল, বাট জেনারেটার রুমের কিটা আমরা এখনও পাইনি। ওটা সম্ভবত কাকের কাছেই আছে। তো আমাদের কাকের কাছে আমি ভাবছিলাম যাবো না, বাট কিছু করার নাই, কাকের কাছে আমাদের যাওয়া লাগবেই। কাকমামা ডাক দিছে, ঠিক আছে। কাকমামা বলতেছে মামা না আসলে কিন্তু হবে না, তার জন্য আমাদের যাওয়া লাগবে কাকের কাছে। তো এখান থেকে প্রথমে আমরা স্টোনগুলো কালেক্ট করে নিই, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু আমরা ভাই এটা কী হতেছে, আমি কি আরেকবার মারি নাকি ভাই? এমনি একবার মরে মানুষ সব শেষ, আরেকবার মরলে তো অসুবিধা, ঠিক আছে। তো আমি সামনের দিকে আসা পড়বো, সামনের দিকে আসার পরে কিন্তু এখানে কোনো নাই। তো এখানে আমি ডোর হ্যান্ডেলটা রেখে যাব, ঠিক আছে। পরবর্তীতে ডোর হ্যান্ডেলটা কিন্তু আমাদের কামে লাগবে। তো এত জাল কেন আমার জন্য, হ্যাঁ বুঝলাম না। তো আমাকে কি ধরে খেলে চিকেন রোস্ট বানায় খাবার মন চায় নাকি তোমার? হ্যাঁ এই চাঁদু আবারও মেরে দিল, হঠাৎ করে এসে পড়ছে ভাই, এটা কোনো কথা নাকি? হঠাৎ করে আবার কিন্তু এসে মেরে দিয়েছে। এখানে কিন্তু আমাদের ডে 3 শুরু হয়ে গেছে, এটা কোনো কথা নাকি গাইস? আমরা চেয়েছিলাম একবার স্কিপ করবো, বাট এখানে এক জায়গায় দুইবারের জায়গায় 3বার ভাই, এটা কোনো কথা? তো এখানে কিন্তু আমরা আবার খুলবো, খোলার পরে কিন্তু চলে যাবো উপর দিকে ডাইরেক্ট। আমাদের গুলাটিটা আবার লাগবে, মানে ওটা কী কয় বাটল কয় আমাদের দেশের ভাষায়। তো আপনার ওদিকে কী কয় সেটা আমাকে কমেন্ট সেকশনে বলে যাবেন। তো উপরের দিকে যাই আগে দেখি গ্র্যান্ড পাকে আসে নাকি। এখানেই তো সম্ভবত আমি ফেলাই থেকে গেছিলাম ভাই। না 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 না, এই চান্দু এত খারাপ কেন? আমি যেই জায়গায় যাই ওই জায়গায় এসে পড়ে, এত খারাপ হলে চলবে নাকি চান্দু? তো আমরা এদিক দিয়ে চলে যাবো,
এই লিফটে, আর লিফট কিন্তু প্রথমে নিচে আনা লাগবে। লিফট কিন্তু আমরা উপরে থুয়ে আবার এসে পড়েছি। তো লিফটে কিন্তু নিচে আসলেই আমরা এখানে উঠতে পারবো, আর উঠে কিন্তু দুইতলায় চলে যে আমাদের বাটন নিতে হবে। আর তারপরে তোমাকে দেখাচ্ছি গ্রান্ডপা, তোমার চান্দি বান্দি গোল করে দেবো আমি, তুমি আমাকে এখনো চিনো না, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের এটা এসে পড়েছে। প্রথমে আমরা আবার উপরের দিকে চলে যাবো লিফট দিয়ে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল লিফট, ঠিক আছে? এটা নিয়ে কিছু বলবেন না, এটা হচ্ছে ছোট্ট ভালো লিফট আর কি। এই গেমের ভিতরে এটা বেশি উঠে অনেক। তো এখান থেকে কিন্তু আমরা প্রথমে দেখে নেবো তো আছে কিনা। এই বুড়ার সমস্যা কি ভাই সেটা আগে বলো, এই বুড়াটার সমস্যা কি? যেইখানে যাচ্ছি এই বুড়াটা ওই জায়গায় আইসা পড়ছে, ঠিক আছে? প্রথমে বুড়াটাকে এদিকে আসতে দিই, তো বই আর বুঝছেন না কি করে বুড়াটাকে এদিকে আসবে। দেখি দেখি দেখি, না না না, বুড়াটা উপরের দিকে চলে গেছে, তার মানে আমাদের কাছে সুযোগ আছে। বুড়াটা নিচে আসলে বুড়াটাকে হেডশট মেরে, শালার বুড়া তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আজকে তোমার শেষ দিন বুড়া। বুড়া কিন্তু আসতেছে না, তার জন্য আমি চলে গেছি উপর দিকে। বুড়াকে কিন্তু দিয়ে দিয়েছি গাইস, অনেক জ্বালিয়েছে এই বুড়া আমাকে, ঠিক আছে? অনেক জ্বালিয়েছে। এখন আগে শটগানের এমন দুইটা আমি রিলোড করে নিব। প্রথমে তোমার চান্দি দিয়ে আমি ফাটা করবো, ঠিক আছে? তোমাকে এখানে মেরে দিলাম। তো এখানে কিন্তু আমরা গ্র্যান্ডপাকে মেরে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু উপরে গেলে আমরা উপরে দেখতে পারবো কাক, ঠিক আছে? উপরে কিন্তু কাক দেখতে পারবো। আর এখানে কিন্তু কাককে মারলে কিন্তু আমরা সম্ভবত পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি যা ভাবছিলাম, এই যে কি কিন্তু পেয়ে গেছি। আর এখন খালি আমার যাওয়া বাকি গাইস, তো আমরা এদিক দিয়ে নেমে যাবো, এদিক দিয়ে সহজ হবে আমাদের জন্য। তো এদিক দিয়ে নামার পরে কিন্তু আমরা এই যে লিফট আছে না, লিফট দিয়ে ডাইরেক্ট নিচের দিকে চলে যাব, ঠিক আছে? এই দেখেন সহজ উপায় আর কি যেটাকে বলা হয়, সহজ উপায় সব কিছু। তো লিফট আসাটা কিন্তু আমাদের অনেক সহজ হয়ে যায় না, তো ঘর যদি আমরা ঘুরে এটা আসতাম তাহলে কিন্তু আমাদের অনেকবার মনে লাগতো, ঘর যদি আমরা ঘুরা ঘুরা মানে ভালো লাগতো। এই লিফটটা অনেক সুবিধা, লিফট যারা কোনো থাক এই হিসাবে অনেক ভালো আছে লিফটটা। তো এখানে কিন্তু আমরা এসে বললাম বাইরে, আর বাইরে আসার পরে কিন্তু এখানে আমরা ঘরটা প্রথমে খুলে নেব। ঘর খোলার পরে জেন্টার রুম, আর এখানে কিন্তু আছে হচ্ছে যে ট্রেন স্কিপ করা যেটা, বাট আমরা যেটা স্কিপ করতেছি তার জন্য চাবিটার কোনো আমাদের দরকার নাই। তো আমরা চলে যাবো এখন উপর দিকে, আর উপর দিকে যাওয়ার পরে দেখা যাক। ও না, আমাদের এইগুলো তো আছে নিচে, এই টুলসগুলো ওইগুলো আছে নিচে। তো একটা আমি জায়গা মতো চলে গেছি, একটা নিয়ে যেতে হবে প্রথমে আমাকে উপরে, তো ওটা আগে নিয়ে যাই, ঠিক আছে? তো দুইটা দুই জায়গায় দেখছিলাম, তো প্রথমে কি নিচেরটা লাগাবো নাকি উপরেরটা লাগাবো বুঝতেছি না, যেহেতু দুইটা একই জায়গায় আছে প্রায়। প্রথমে আমি নিচেরটা লাগাবো না উপরেরটা লাগাই, প্রথমে কঠিনটা লাগাই, পরে সহজটা লাগানোই যাবে। সহজটা লাগাইতে বেশি প্যারা হবে না আমার, ঠিক আছে? তো উপরে লাগালে কিন্তু আমাদের সিসি ক্যামেরা টিসি ক্যামেরা সব চালু হয়ে যাবে। না না, প্রথমে সার্কিটটা লাগাই, পরে যদি আবার ওটা না লাগতে চায় সার্কিট ছাড়া, আমি তো অনেক আগে খেয়েছি তার জন্য জানিও না। তো এখানে কিন্তু গ্র্যানি আবারও এসে পড়েছে। এই চান, এই তোমার সমস্যাটা কি আমি সেটা বুঝতেছি না গাইস। এই বুড়িটাকে কেউ বিয়ে করে নিয়ে যাও তো তোমরা, এই বুড়িটাকে কেউ বিয়ে করে নিয়ে যাও, প্রচুর অসুবিধা করতেছে আজকে। ওকে জানে যে আমি আজকে ভিডিও বানাইতেছি, এত অসুবিধা কেন করতেছে? এখানে এসে খায়া পড়ছে, এরকম কথা? আগে আগে বিভ্রান্ত করতে হবে আমাকে, তারপরে এখান থেকে আমরা যাইতে পারবো, তার আগে কিন্তু সম্ভব না, ঠিক আছে? আল্লাহ, আমি যেদিকে যাইতেছি ওইদিকে কিন্তু সেকেন্ডের মধ্যে এসে পড়তেছে। শুধু গ্র্যান্ডপার সামনে না আসলে হলো ভাই, গ্র্যান্ডপা যদি সামনে এসে পড়ে তাহলে কিন্তু আমাদের ডে 4 শুরু হতে বেশি দেরি লাগবে না, ঠিক আছে? ডে 4 শুরু হবে সেটা 100%। যদি গ্র্যান্ডপার সামনে এসে পড়ে তাহলে কিন্তু আমি একবার মাঝখানে স্যান্ডউইচ হয়ে যাবো, কেন দুই পাশে দুইটা, আর মাঝখানে কিন্তু আমি, আমাকে ওরা টপিং বানিয়ে খাবে, ঠিক আছে? তো প্রথমে চলে যাবো আমি বাইরে, বাইরে যাওয়ার পরে কিন্তু ঘরে যা জেনারেটর রুমে জেনারেটরটা চালু করে দেবো। আর এইবারই কিন্তু আমি যাচ্ছি স্কিপ করে বলবো, ফুল স্কিপ, ঠিক আছে? স্কিপ করা সব কিছু কিন্তু আমি জোরে করে নিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে যাওয়ার পরে স্কিপটা করে নেবো। এই ঘরে এসে পড়েছি, আর এখন কিন্তু চালু করে দেবো জেনারেটর। বাট এটা যেন কোন জায়গায় লাগায়, এই জায়গায় তো মনে হয় লাগায়, হ্যাঁ এই যে লাগিয়ে দিয়েছি জেনারেটর। এখন সুইচটা দিয়ে দেবো, জেনারেটর কিন্তু হয়ে গেছে চালু। আর এখন কিন্তু শুধু উপরে লাগাইতে হবে, উপরে ওই নাটটা লাগালে কী হবে, ওখান থেকে সিসি ক্যামেরা আর গেটের এক্সিট সব চালু হয়ে যাবে। বাট আমরা আবার মরে গেছি গাইস, এটা কোনো কথা নাকি? এতবার মরছি, এটা কোনো কথা? ডে 4 শুরু হয়ে গেছে ভাই, 5বারই কেন পার করতে পারবো নাকি সেটাও কিন্তু এখন চ্যালেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে? হঠাৎ করে কোন কোন জায়গা থেকে এসে আমাকে মেরে দিচ্ছে। আর এইবারে দেখেন আমার চোখের সাইডে কিন্তু রক্ত রক্ত এসে পড়েছে, ঠিক আছে? এবারে যা করার করতে হবে, তাও সে ভালো হয়েছে, কেন আমাদের নাতনিটা আবার এই জায়গাটা আসছে তো। বাট এটা আবার কেন আসতেছে, এই শালিকে নিয়ে আমি আছি অনেক বিপদে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা ডোরটা খুলে নেব, দেন আবার কিন্তু এখানে
এই বুড়িটাকে নিয়ে যে কী করবো গাইসকে, বুড়িটাকে নিয়ে যাও। যেতে লাগে গ্র্যান্ড পা না থাকলে হলো, আল্লাহ গ্র্যান্ড পা না থাকলে হলো। আর যদি গ্র্যান্ড পা থাকে তাহলে তো অবস্থা খারাপ। এখানে কিন্তু কেউ নেই, কেউ কিন্তু এখনো নেই। তো আমি এখানে ডাইরেক্ট নাটটা লাগাই দিব, নাটটা লাগাই কিন্তু, বাট নাটটা কোন জায়গায় লাগাই সেটাও তো আমি ভুলে গেছি। ও এই জায়গাটায় লাগাবো। আর লাগানোর পরে কিন্তু বাটনটাকে টাপ দিয়ে দিব যাতে গেট খোলা অ্যালাউ হয়ে যায়। তো এদিকটা নিচে চলে যাবো। এবারে কিন্তু আমাদের স্কিপ হয়ে যাবে, এটা 100%, ঠিক আছে গাইস, স্কিপ হয়ে যাবে। আর আপনারা কেরা জানতেন যে আমি একবার এই জীবনে স্কিপ করতে পারবো না, তারা বলে যাবেন। অবশ্যই আমি এই গেমগুলো নতুন খেলা শুরু করেছি, যেহেতু আগে যেহেতু আমি ব্লাড স্টাইক গেমটা খেলতাম। তো এখানে কিন্তু প্রথমত চলে যাবো ডোরে কাছে। আর ডোরে কাছে যাওয়ার পরে কিন্তু ওটা ঘুরাইলে কিন্তু ডোর নেমে যাবে। বাট এখানে কিন্তু আছে বুড়া, এই বুড়া আগে চলে যাক। বুড়াটা চলে গেলে কিন্তু হয়ে যাবে সম্ভবত। আমি অনেকদিন আগে করছি তো তার জন্য আমার এত মনে নেই, বাট এটাই সম্ভব, ঠিক আছে। তো এটা থেকে আমি এটা নিয়ে নিব। আর নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে লেগে দিব। আর লাগাই দেওয়ার পরে কিন্তু এটা ঘুরে দিব। বাট এটা কেরা ভাই, এটা কেরা সরো এখান থেকে। এই স্যান্ডেলি না কি প্যান্ডেলি না। তো এটা কিন্তু খুললে আমাদের স্কিপ হয়ে যাবে গাইস অনেক কষ্টে, বাট স্কিপ হচ্ছে না কেন গাইস। ফাইনালি কিন্তু আমরা স্কিপ করে ফেলছি এত কষ্টে গাইস। আর এখানে কিন্তু আর পুরো পরিবার নিয়ে আমাকে দেখতেছে। এখন দেখে আমার কোনো লাভ নাই, কেমন আমি স্কিপ করে ফেলেছি। তো তোমরা যদি নেক্সট পার্ট চাও যেটাতে আমি ট্রেন দিয়ে আর কি স্কিপ করবো, সেটা ছেলে বলে যাবা। আর ওই সময় কিন্তু চান্দু তোমার কাছে আমি আবারও ফেরত আসবো, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।